হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুর কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা বড় মতন ব্লগ ছাড়ছি। তো অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে কেমন না। তো যেহেতু মেলা দিন পর ভিডিও করছি, কারণ এখন সময় হয়ে উঠছিল না, কারণ প্রচুর শরীর খারাপ ছিল, তার জন্য শর্ট ভিডিও দিচ্ছিলাম কটা, এরকম ভিডিও হয়ে উঠছিল না, ভিডিও করাই হচ্ছে না। মানে যেহেতু অভ্যাস অনেক দিন ছাড়া হয়ে গেছে, মানে ছেড়ে দিয়েছি, ভেবেছিলাম ভিডিও আর করবই না, কারণ কোনো কিছু হচ্ছেই না। তো যেহেতু রেগুলার দিতে হবে, তার জন্য এই যে আবার স্টার্ট করেছি ভিডিও দেব। তো এই যে আমি আজকে বিছনার চাদরটা, বেড কভারটা চেঞ্জ করে দেব, আর প্রচুর পরিমাণে কাপড় রয়েছে, কাচতেও হবে, তো ঝটপট করে করছি। তো এই যে বালিশ ওয়ারগুলো চেঞ্জ করে নেব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করবে। অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি। আর এই যে ছোট্ট মতন বালিশ আছে, ওই বালিশটা আমি ফেলে দেবো, কারণ এতগুলো বালিশ রাখতে বড় বিরক্ত লাগে মানে বিছনার মধ্যে। তো এই যে চাদরগুলো সব আমি যখন বিছনা বেড কভারটা চেঞ্জ করি, পুরো বা চাদর সব উঠায়। আর এই যে একটা কি রাখা ছিল বিছনার নিচে, তো সেটা এই যে খোলাখুলি করছিলাম আমি। তো ওইটা দেখছিলাম যে কি না কি। তো এই যে ওইটা এক সাইডে রেখে দেবো। এক সাইডে রাখার পর বিছনা ভালো করে ঝেড়ে নেব, ভালো করে ঝেড়ে এই যে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর বেড কভারটা চেঞ্জ করে আমি আজকে এক জায়গায় যাব, যে তার জন্য আমরা বাড়ির সবাই মিলে যাব এক জায়গায় বাড়ির সবাই মিলে বলতে। তো চলো, ভিডিওর মাঝখানে সব কিছুই বলবো তোমাদের, কোথায় যাচ্ছে কোথায় না। তো এখানে আমার প্রচুর পরিমাণে টাইম লেগে গেছিলো, মানে খুলে দেখছিলাম যে কি না কি, দেখে নিই। তারপরে এক সাইডে এই যে এক গুটিয়ে বাগিয়ে এক সাইডে আমি রেখে দেবো, যেহেতু তোমার দাদাভাইকে জিজ্ঞেস করবো, তার জন্য এক সাইডে ওইগুলো রেখে দেবো, যদি ওর দরকারি কোনো জিনিস আছে তার জন্য। তো আমি আরও উঠিয়ে দেখছিলাম। তো এইদিকে এই যে মোবাইলটা অফ করে আমি বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, পেতেও দিয়েছি। বলো কেমন হয়েছে, আর চাদরটা ডিজাইনটা কেমন অবশ্যই কমেন্ট করবে। এই চাদরের প্রিন্টটা আমার খুব ভালো লাগে, যেহেতু হালকার মধ্যে, খুব একটা ডিপ নয়, হালকার মধ্যে খুব ভালো লাগে আমার। হালকা কালার খুব ভালো লাগে, বেশি খুব একটা ডিপ ভালো লাগে না। তো এই যে আমরা চলে এলাম। তো এইখানে আমরা কোথায় এসেছি, আমরা এসেছি ওই আশ্রমে এসেছি, ওই বরাকর আশ্রম। যারা লোকাল থাকে তারা নিশ্চয়ই জানে। জেঠিমা রয়েছে, আমাদের বাড়ির সবাই রয়েছে। আর এই যে আগে যাচ্ছে, এটা বৌদি ভাই, আমাদের বৌদি হয়। তো ওরা দীক্ষা নেবে। আর এখানে দেখতে পাচ্ছি অল্প ভিড়, তার খানিক্ষণ পর প্রচুর ভিড় হয়ে যাবে। তখন আমি একদম ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড়। আর ছেলেগুলোকে নিয়ে গেছে বন্ধুরা, ছেলে সামালগুলো ভিডিও করব, একদম সময় হয়ে উঠছিল না। তো এইখানে আমরা ছুটিগুলো খুলে আমরা ভিতরে একটু প্রণাম করতে চলে যাব। আর এই পাশে দেখতে পাচ্ছ কয়েকটা ফটো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বৌদি আর দাদাভাই দীক্ষা নিয়েছিল। তো দীক্ষা নিয়ে এই যে চলে এসেছি আমরা আশ্রমে আবার, কারণ এখানে প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাবো। আর দেখতেই পাচ্ছ কত ভিড় বন্ধুরা। তো এত ভিড়, ধারণার বাইরে, পা ফেলার জায়গা নেই। আর যেহেতু ছেলেগুলো এসেছিলো, তার জন্য আমি ভিডিও একদম করতে পারিনি। তো খুব একটা ভিডিও করতে পারিনি, যেইটুকু পেরেছি ভিডিও করেছি। তো এখানে শিব বাবার মন্দির রয়েছে। এখানে প্রত্যেক দিন জুড়ি প্রসাদ হয়। যারা আসতে ইচ্ছা তারা প্রত্যেক দিন আসবে, 12টার আগে আসবে, জুড়ি প্রসাদ নিশ্চয়ই পাবে। এই যে বাবার মন্দির আমরা ঢুকছি। তো এই হচ্ছে বাবার মন্দির, আর তার পাশেই মুখামুখিতে মায়ের মন্দির রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি। তো এই যে বাবার মন্দির, পুরো ঢুকে আমি তোমাদেরকে সব কিছু যতটুকু পারবো ভিডিও করে আমি দেখাচ্ছি। আর কয়েকটা ফটো দিয়ে দিচ্ছি, বাবার ফটো দিয়ে দিচ্ছি, এই যে ভিডিও। তো চলো, আমরা এই যে আশ্রমে ঘোরাঘুরি করে প্রসাদ খেতে চলে এসেছি। তো এখানে এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা খানিকক্ষণই করেছি, বেশিক্ষণ মানে খুব একটা করতে পারিনি। খিচুড়ি খেয়ে এখানে আমরা বসে খানিকক্ষণ রেস্ট করে বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এই যে কয়েকটা ফটো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর দিলাম না,
তো এই যে চলো, আমার বাবু সোনারা বদমাইশি করছে আর আমি বলছি হাই করে দে। তো এই যে চলো, টাটা বন্ধুরা।